তো হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? তো আজকে নিয়ে আসলাম আপনাদের নতুন একটা ভিডিও। আজকে HTML এর বেসিক টু অ্যাডভান্স ক্লাসের দ্বিতীয় নম্বর ক্লাস। তো আজকে আমরা আলোচনা করব HTML এর মেজর কয়েকটা সেক্টর নিয়ে। সেটা হচ্ছে HTML এর হেড এবং HTML এর বডি। মাউস থেকে লেফটে ক্লিক করে নিউ থেকে একটা টেক্সট ডকুমেন্ট বানাইবেন, এটা ওপেন করবেন। করে এখানে HTML কোড দেওয়ার জন্য লেস দেন গ্রেটার দেন দিয়ে এখানে একটা বিস্ময় সূচক দেবেন, দিয়ে বড় হাতের লিখবেন DOCTYPE ডক টাইপ HTML। তো এটা অনেকে আপনার দেখতে পারবেন, অনেক জায়গায় লেখা থাকে আবার অনেক জায়গায় লেখা থাকে না। তো এই বিষয়টা কি সেটা আমি ক্লিয়ার করার চেষ্টা করি। তো এই ডক টাইপ HTMLটা হচ্ছে HTML এর লেটেস্ট ভার্সন, যেটাকে বলে HTML5। তো এই আপনি যখন এই ডক টাইপ HTMLটা লিখবেন, তখন আপনার যে ওয়েবসাইটে রান করবেন বা যখন এটা পাবলিশ করবেন, তখন আপনার ওয়েবসাইটটি বুঝতে পারবে যে এটা হচ্ছে HTML এর লেটেস্ট ভার্সন HTML5। আর এটা যদি না লেখেন, ওয়েবসাইট বুঝবে যে এটা আপনার HTML ওল্ড মডেল। তো এটাতে অনেক সমস্যা হবে, আপনার CSS প্রপারলি শো করবে না। তো এটাতে আমরা ডক টাইপ HTML লিখব, লেখলে HTML দিয়ে শুরু করতে হবে। তো আবার লেস দেন গ্রেটার দেন দিতে হবে, দিয়ে এখানে লিখতে হবে HTML। তো HTML এগুলো ট্যাগের একটা ওপেনিং থাকে, একটা ক্লোজিং থাকে। তো দেখতে পাচ্ছেন আমি একটা লেস দিন একটা গ্রেটার দিন দিয়ে HTML লিখছি। তো এটা হচ্ছে আমার এই ট্যাগের ওপেনিং ট্যাগ। তো এটা যখন আমার ক্লোজ করতে হবে, তখন আমি আবার লেস দেন দিয়ে একটা স্ল্যাশ দেব, দিয়ে HTML দিয়ে গ্রেটার দেন দিব। তো এখানে আমার একটা HTML একটা মেইন কন্টেনার যেটা সেটা তৈরি হয়ে গেছে। তো এই HTML এখান থেকে এতটুকু এর ভিতরে আমাদের HTML কোডগুলো লিখতে হবে, তাহলে সেটা আমাদের ওয়েবসাইটে কার্যকর হবে এবং প্রদর্শিত হবে। HTMLটা হচ্ছে এই HTML এর পুরো ফাইলের একটা রুট উপাদান। এটা হচ্ছে সার্চ ইঞ্জিনের মূল ভাষা। এটা সাহায্যে সার্চ ইঞ্জিন বুঝতে পারে যে এটা হচ্ছে একটা HTML এর কোড। তো এর ভিতর লেস দেন গ্রেটার দেন দিয়ে এখানে লিখবেন হেড। তো এখানে আমি হচ্ছে হেডটা ওপেনিং করলাম। তো এই হেড ট্যাগটা কি, এটা আমি আপনাদের খুব সহজে বুঝাই দিই। সেটা হচ্ছে আমি যে কোনো একটা ওয়েবসাইটে গেলাম, লাইক বাংলাদেশ লিখে দিই, উইকিপিডিয়া। তো উইকিপিডিয়াতে দেখতে পাচ্ছেন এখানে W লেখা আছে, বাংলাদেশ উইকিপিডিয়া। তো এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের হেড সেকশান। তো এই হেড সেকশানের কাজ শুধু আপনি দেখা যাচ্ছে এখানে বাংলাদেশ উইকিপিডিয়া, এটা না। তো হেড সেকশনের মাধ্যমে আপনার হচ্ছে পেজের যে এর সাথে আমরা জানি যে HTML এর সৌন্দর্য বাড়ানোর জন্য CSS ব্যবহার করা হয়। তো CSS কে HTML এর সাথে লিঙ্ক আপ করার জন্য হেড ট্যাগটা ব্যবহৃত হয়। এখানে হেডে যা লিখবেন এখানে কিন্তু কিছু দেখা যাবে না। হেডে যা দেখা যাবে শুধু হচ্ছে আপনার হেডে একটা অপশন থাকে টাইটেল, ওইটা হচ্ছে এখানে থাকবে। এটা সম্পর্কে আলোচনা করবো একটু পরে। তো বুঝাইতে পারছি। তো হেড সেকশন আমরা এখানে ওপেন করলাম, তারপরে হেড সেকশনটা ক্লোজ করতে হবে। তার জন্য একটা লেস দেন স্ল্যাশ দিয়ে হেড HEAD হেড দিয়ে ক্লোজ করে দিলেন। তো এটা হচ্ছে আমাদের একটা ট্যাগ তৈরি হয়ে গেল, হেড সেকশন তৈরি হয়ে গেল। তো হেডের মধ্যে থাকবে আমাদের একটা টাইটেল। তো টাইটেলের যে কোনো ট্যাগ আমি বলছি ওপেন করার জন্য একটা ক্লোজিং আর একটা স্টার্টিং আর একটা ক্লোজিং ট্যাগ থাকবে। তো আমি একটা স্টার্টিং ট্যাগ দিই, টাইটেল। তো এখানে আমি একটা টাইটেল লিখলাম। এখানে আমি লিখলাম দিস ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট। তো এটা আমি হচ্ছে আমার টাইটেল দিলাম ওয়েবসাইটে। তো এই টাইটেলটা হচ্ছে আমি এখানে বাংলাদেশ উইকিপিডিয়া, এটা হচ্ছে টাইটেল।
তো এটা আমি হচ্ছে যা লিখতেছি কোড, এটা আজকে আমরা রান করব। আজকে আমরা একটা ওয়েবসাইট বানিয়ে দেখাবো। হেড সেকশন হচ্ছে একটা ব্যাকএন্ড, যেটার মাধ্যমে ওয়েবসাইটটা কানেক্ট থাকে সিএসএর সাথে বা জাভাস্ক্রিপ্টের সাথে, বা হেড সেকশনে এমন কিছু থাকে যেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে প্রদর্শিত হয় না, কিন্তু এটা ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো এখানে হচ্ছে টাইটেল অ্যাড করলাম, যেটা হচ্ছে ওপরে সার্চ আইকনে দেখা যায়। তো এখন আমরা আসি এই ওয়েবসাইটে যে মাঝখানে যে বডি, এখান থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত এখানে যা দেখতে পাচ্ছেন, তো এতটুকু থাকবে হচ্ছে এখানে। আরেকটা থাকবে, সেটা হচ্ছে বডি। তো এই বডির মধ্যে আমাদের এইচটিএমএল আর সিএসএস এর সকল রকম কাজ হবে। স্ল্যাশ বডি। তো এখানে জাস্ট আমি লিখলাম হ্যালো, হ্যালো, আই এম এ ডেভেলপার। তো এতটুকু জাস্ট লিখে দিলাম। তো এতটুকু তো বুঝতে পারছেন আপনারা, আশা করি। বডি সেকশন যেটা আছে, এটা হচ্ছে আমাদের এই এইচটিএমএল কন্টেন্ট মধ্যে মূল কন্টেইনার। এটার মধ্যে আমরা যাই লিখবো সেটা হচ্ছে ওয়েবসাইটের এখানে আমাদের প্রদর্শিত হবে। এখানে এখানে যত যা দেখতে পাচ্ছেন উইকিপিডিয়াতে বাংলাদেশ সম্পর্কে লেখা আছে, এগুলো সব বডি সেকশনে লেখা, ওই জন্য এখানে প্রদর্শিত হচ্ছে। তো আশা করি এগুলো সব বুঝতে পারছেন। তো এখন সময় আসছে এটা হচ্ছে রান করার। তো এটা হচ্ছে রান করার জন্য আমাদের ফাইল আসতে হবে। ফাইলে এসে সেভ অ্যাসে যেতে হবে, গিয়ে একটা লোকেশান সিলেক্ট করে এখানে index.html, যখনই একটা সেভ করবেন index.html বা আপনার যে কোনো একটা নাম দিয়ে .html দিতে হবে, নাহলে এটা প্রদর্শিত হবে না। দিয়ে সেভ অ্যাজ ফাইল টাইপ, এখানে টেক্সট ডকুমেন্ট আছে, তো এখান থেকে আমাদের এটা অল ফাইলস করে দিতে হবে। দিয়ে আমরা হচ্ছে যদি সেভ দিই, তাহলে আমরা দেখতে পাবো আমাদের ডেস্কটপে নতুন আর একটা ক্রোমের মতো একটা এক্সটেনশন চলে আসছে। যাদের হচ্ছে যে যে ব্রাউজার ইউজ করেন, ক্রোম ইউজ করেন, কেউ সাফারি ইউজ করেন, বা মাইক্রোসফট এডজি, যে যেটা ইউজ করেন তার হচ্ছে ব্রাউজারটা এখানে দেখা যাবে। তো এখানে যখন আমরা হচ্ছে ক্লিক দেব, আমাদের কাঙ্ক্ষিত কোডটা ওপেন হয়ে যাবে। তো এখানে দেখেন আমরা লিখছিলাম কি টাইটেলে, দিস ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট। তো দিস ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট এখানে হচ্ছে আমাদের টাইটেল অপশানে শো হয়েছে। আর আমি বলছিলাম যে এখানে হচ্ছে যত যা থাকবে সেগুলো হচ্ছে বডি সেকশান। তো বডি সেকশানে আমরা ডেমো হিসাবে হ্যালো আই এম এ ডেভেলপার লিখেছি, তো এটা এখানে শো হচ্ছে। তো আশা করি আপনারা হচ্ছে এইচটিএমএল এর যে বেসিকটা, সেটা হচ্ছে আপনারা জানতে পারছেন। যে আমরা জানলাম এইচটিএমএল কি, বডি কি, হেড কি, টাইটেল কি, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ডক টাইপ এইচটিএমএলটা কি এবং এটা কেন দিতে হবে। তো ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন। ক্লাসের জন্য ধন্যবাদ সবাইকে। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসের জন্য।